বিশ্বকাপ ফুটবল খেলা চলতেছে, লাখ লাখ মানুষ দেখতেছে, আমারও তো খুব মন চায়, আমারও তো দিল চায়, আমি মানুষ না, আমার ভেতরেও তো শাহওয়াত আছে। গ্যালারির মধ্যে সুন্দরী নারী নাচে, লাফায়, ফুর্তি করে, তা আমারও দেখতে ভাল লাগবে, কিন্তু আমি যে আটকে আছি, এজন্য পারি না। আমার যে ওই আখেরাত বিশ্বাস করে আছি, পরকাল কলিজার মধ্যে আছে, এ কারণে না আটকায় গেছে। নাফরমানের তো কোনো আটকায় না, পাপীর তো কোনো আটকায় না, বেহায়ার তো কোনো আটকায় না, তার তো কোনো অসুবিধা নেই। সুদখোর, হারামখোর, তার তো কোনো আটকায় না। সে আরামসে দেদারসে সুদের টাকা নিতেছে, ঘুষের টাকা নিতেছে, হারামের টাকা নিতেছে, কোনো টেনশন নাই। চেহারা হাসতেছে, খাইতেছে, ফুর্তি করতেছে। এটা যে হারাম, এটা যে গুনাহ, এটা যে অবৈধ রোজগার, এটার কারণে যে আখেরাতে জাহান্নামে যাবে, এই চেহারাও নেই। বেপর্দা মহিলা, বেটির কোনো অনুভূতি নাই। বেটির কথা হইল রঙের রসে দুনিয়া, এইটার মধ্যে যে দুর্ভোগ করতে পারি, দুনিয়া খা, এটাই দুনিয়া। কিন্তু না বাপ, যার কলিজায় আখেরাত আছে, সে এই তামসা করে না, এই তামাশা করে না। রং তামাশা আর ফুর্তি, এই উল্লাস আর এই আনন্দ একেবারেই ক্ষণিকের, একেবারেই ক্ষণিকের, একদমই সামান্য। আখেরাত নিশ্চিত, পরকাল নিশ্চিত। আর পরকালের মুক্তির জন্য, পরকালের স্থায়ী শান্তির জন্য আপনাকে অবশ্যই ইসলাম মানতে হবে। সূরা আলে ইমরান 3 নম্বর সূরা, এই সূরার 85 নম্বর আয়াত, ছোট্ট একটা আয়াত। এই একটি আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতটিতে আল্লাহ তাআলা সারা পৃথিবীর সমস্ত মানুষ সবাইকে লক্ষ্য করে চূড়ান্ত একটা মূলনীতি নিজেদের জীবনে পালন করার জন্য একটা মৌলিক দিক নির্দেশনা আল্লাহ তাআলা পেশ করছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান। এক কথায় বলছে, ইসলামকে ভিন্ন বাদ দিয়ে যে কেহ তালাশ করবে অন্য কিছুকে দীনান, তার দিন, তার অনুসরণীয় মতাদর্শ, ইসলামকে বাদ দিয়ে অন্য যেই কোনো কিছুকে, যে কেহ নিজের আদর্শ, নিজের ধর্ম, নিজের অনুসরণীয়, নিজের অনুসরণের যোগ্য বানাবে, ফালান ইউকবালা মিনহু, আল্লাহ তাআলা বলেন কখনোই সেটা তার থেকে গ্রহণ করা হবে না, কবুল করা হবে না। ইসলামকে বাদ দিয়ে, ইসলামের নিয়ম নীতিকে বাদ দিয়ে অন্য যে কোনো কিছুকে, যে কোনো কারো কাছ থেকে নিয়ে কেউ যদি কোনো কিছু করে, অনুসরণ করে, পালন করে, আল্লাহ তাআলা বলেন সেটা তার কখনোই কবুল হবে, মানে আমি আল্লাহ তাআলা সেটা কখনোই নেব না। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং ওই ব্যক্তি অবশ্যই আখিরাতে, পরকালে নিশ্চিত ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। দেখেন, এটা একটা সাধারণ ছোট্ট কথা, কিন্তু এর ভিতরে সব কথা। জিন্দেগির
বিশ্বাস বলেন, চিন্তা বলেন, চেতনা বলেন, চলাফেরা, আচার ব্যবহার, নিজেদের রসম রেওয়াজ, আচার অনুষ্ঠান, নিজের জীবনের সাজগোজ, চলাফেরা, ঘর বাহির সবকিছু ইসলামী একমাত্র অনুসরণ। অন্য কোনো কিছু আল্লাহ তাআলা নেবে না। এবং লামিনাল খাসিরিন, মিনাল খাসিরিন, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আখিরাতে পরকালে দেখবে তার কিছুই নেই। এটা অনেক বড় বিষয়। যদি আমরা ব্যক্তিগতভাবে অনেকেই ধর্মের নামেও এমন কিছু কাজকর্ম করি যেটা আসলে ধর্ম অনুমোদিত না, আবার নিজেদের জীবনে আমরা এমন ব্যক্তি, মানুষ, সম্প্রদায়, দল, মতবাদ, চিন্তা চেতনাকে নিজেদের অনুসরণীয় মনে করি যেটা ইসলাম অনুমোদন করে না, সেটা নিঃসন্দেহে আমাদের বরবাদির কারণ, আমাদের মুসিবতের কারণ। আমি সব সময় একটা কথা বলি, দুনিয়ার চাওয়া পাওয়া, দুনিয়ার হিসাব নিকাশ, দুনিয়ার প্রাপ্তি অপ্রাপ্তি, এটা তেমন কিছু না। দুনিয়ায় আপনি সুখে আছেন না দুঃখে আছেন, এটা তেমন কিছু। দুনিয়ায় আনন্দে আছেন না বেদনায় আছেন, দুইটার কোনোটাই সমাধানমূলক কিছু না। আনন্দেরও স্থায়িত্ব নাই, বেদনারও স্থায়িত্ব নেই, সুখেরও মেয়াদ নাই, দুঃখেরও মেয়াদ। কাজে এটা তো একেবারেই সাধারণ। এই হাসতেছে, পলকের মধ্যে মোবাইল রিসিভ করছে, খবর আসছে দুঃসংবাদ, তো কাঁদতেছে। বাচ্চাদেরকে দেখা যায় এই কান্দে চিৎকারে, আবার হঠাৎ করে একটু আদর করছে বা একটা কিছু দিছে, তা আবার হাসে। এই যে পলকে অবস্থার পরিবর্তন, দুনিয়া এমনটাই। এই জন্য দুনিয়ার পাওয়া না পাওয়া, দুনিয়ার যে কোনো কিছু, এটা মূল বিষয়। মূল বিষয় হলো আখিরাত, পরকাল। পরকালে যদি দুঃখ মিলে যায় আর সুখ পাবেন, সুখ মিলে যায় আর দুঃখ মিলবে না। ওটা স্থায়ী, ওটা চূড়ান্ত। দুনিয়ায় সুখের মধ্যেও দুঃখ আছে। একজন মানুষ এমনি দেখতে শুনতে হাসে, কথাবার্তা বলে, চলাফেরা করে, তো ভেতরে তার অনেক রোগ আছে না, অহরহ। কোনো হাসি একেবারে নিরেট হাসি না, এর ভিতরে কোনো না কোনো রোগ, শোক, পেরেশানি, অস্থিরতা জুড়ে আছে। কিন্তু আখিরাতের হাসি শুধুই হাসি, তার সাথে দুঃখ পেরেশানির ছিটে ফোটাও নেই। আখিরাতের দুঃখ শুধুই দুঃখ, দুঃখের মধ্যে কখনো আর হাসি নেই, দুঃখের মধ্যে কখনো ক্ষণিকের আনন্দ নেই, ক্ষণিকের সামান্য আনন্দ নেই। জন্য মূল হিসাব কিন্তু আখিরাত। দুনিয়া যে যত সতর্কই থাকে, আস্তে ধীরে ধীরে একটা সময়, একটা পর্যায়ে অসুস্থ হয়ে যায়, দুর্বল হয়ে যায়। বার্ধক্য, এটাকে তো আর থামানো যায় না। মানে এই যে বৃদ্ধ হওয়া, বয়স হওয়া, এইটাকে তো আপনি কোনো চিকিৎসা দিয়া, ওষুধ দিয়া থামাইতে পারতেন। 30 বছর বয়স আমার, এটার উপরে 30 বছর কি আটকাই রাখা যাবে নিজের? 30 বছর যখন পার হবে তখন আপনার 60 বছর, আপনি দুর্বল হয়ে গেছেন। তাইলে এখানেই বোঝা যায় যে দুনিয়া
কোনো কিছুই স্থায়ী করা যায় না, আটকায় রাখা যায়, স্রোতের মতো চলতেই থাকে। মূল সফলতা, মূল ব্যর্থতা আখিরাত, পরকাল। আর আল্লাহ তাআলা এটাই বলবেন, ইসলামকে বাদ দিয়ে আমি আল্লাহ এবং আমার রাসূল মনোনীত যত কিছু, একে বাদ দিয়ে যে কিছু গ্রহণ করবে সেটা আমি আল্লাহ তাআলা নেব না। আর আখিরাতে সে নিশ্চিত ক্ষতিগ্রস্ত, খাসারা। আমি আরো একদিনও বলছিলাম, আরবিতে খাসারা বলা হয় এমন লসকে। লস দুই ধরনের। একটা লস, আমি 10 লাখ টাকার পণ্য আনছি, ব্যবসা করব, টার্গেট ছিল 2 লাখ টাকা লাভ হবে, কিন্তু বেচা সেরে দেখলাম 1 লাখ টাকা লাভ হয়েছে। এই ব্যক্তিও লস মনে করে যে 2 লাখ টাকা আশা ছিল, 1 লাখ টাকা পাইছি, 1 লাখ টাকা লস হয়েছে। কিন্তু এই লস হলো লাভের লস, মানে আমি যে লাভটা পাইতাম ওইটার থেকে লস হয়েছে, এটা লাভের লস হইতে পারে। আরেকটা হলো আমার 10 লাখ টাকার পণ্য পুঁজি, 2 লাখ টাকা লাভ হইতো, তো 2 লাখ টাকা লাভের তো নামগন্ধই নাই, 10 লাখ টাকার পুঁজিটাও নষ্ট হয়ে গেছে, পুরাটা শেষ। এটা ডুবে গেছে, এটা পুড়ে গেছে, এটা যে কোনো কারণে নষ্ট হয়ে গেছে, একদম পুঁজিটাই নাই, শেষ। এখন এই লসটা কেমন লস? পুঁজিও নাই, লাভও নাই, কিছুই নেই। এখন আমাদের আখিরাতে যদি কেউ লস হয়, তার লস এরকম, পুঁজিও নাই, লাভও নাই। অর্থাৎ 60 বছরের হায়াত, এটা আমার পুঁজি, এখান থেকে নেকি, এটা আমার লাভ। কিন্তু আমি 60 বছরের হায়াত শেষ করে কবরে গেলাম, সাথে সাথে নেকিও নাই, তাহলে নেকি না থাকার কারণেও লস, হায়াত না থাকার কারণেও পুঁজি লস। আমার তার পুঁজিও না, আচ্ছা নাইলে এইবার নেকি করতে পারছি না, সামনের বার করমু, সেটা তো নাই, আমার হায়াত তো নাই। এই জন্য এই খাসারা, আখিরাতের লস সমূলে লস। আখিরাতের লস পুঁজি সহ লস, দুনিয়ার লস কাটাইয়া উঠা যায়। এবার মায়ের খেয়েছি, সামনের বারে লাভ হইতে পারে। এবারের আলু নষ্ট হয়ে গেছে, আগামী আলু বছর হয়তো বাম্পার ফলন হইয়া 3 গুণ লাভ হইয়া যাবে, হতেই পারে। ব্যবসায় সব ব্যবসায়ীরা এই উঠানামার মধ্যেই থাকে, কখনো ব্যবসায় ভালো করে, কখনো ব্যবসায় লসও খায়, কিন্তু সে একটা আশায় থাকে যে আবার একটা সিজন আসবে, আগামী সিজন যদি ধরতে পারি ঠিক হয়ে যাবে, এটা একটা তার আশা থাকে, সময় আছে। কিন্তু কবরে গিয়ে উপলব্ধি হইলে, হাসরের মাঠে গিয়ে উপলব্ধি হলে, সেখানে আর পরের বার আবার করার সময় নেই। এই জন্য ওয়াহুয়া ফিল আখিরাতি লামিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলেন, যে ইসলামকে গ্রহণ করবে না নিজের জীবনে সর্বকিছুতে, আমি তার কোনো কিছু, ইসলাম ভিন্ন কোনো চিন্তা চেতনা, আচরণ, অনুষ্ঠান, আবেগ, অনুভূতি, লেনদেন, আয় উপার্জন কিছুই নেব না, কোনো কিছু দ্বারাই নেকি সওয়াব দেব না। অহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর সে আখিরাতে ক্ষতিগ্রস্ত। এসে দেখবে কিছুই নেই, সুন্নতের খেলাফ, শরীয়তের খেলাফ, আমল করছে খুব, কিন্তু খেলাফে সুন্নাত, খেলাফে শরীয়ত,
খেলাফে ইসলাম, এতে করে লাভ হবে। এখন আসেন আরেকটা কথা বুঝার বিষয়, ইসলাম এটা কি জিনিস? মূলত সহজ কথা দুইটা ইসলাম বুঝার ক্ষেত্রে। এক নাম্বার হলো আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা সরাসরি ওয়াহির মাধ্যমে যেই বিধান দিয়েছেন, যেই নবীর আমলে যেই বিধান আল্লাহ দিছে সরাসরি নিখুঁতভাবে আল্লাহ থেকে, যেটা সেটাই ইসলাম। প্রত্যেক জামানায় আল্লাহ পাকের পক্ষ থেকে প্রদত্ত বিধান যেটা, ওইটার নামই কি? ইসলাম। এটার নামই ইসলাম। ইসলাম মানে হলো আত্মসমর্পণ করা, মানে আল্লাহর বিধানের সামনে নিজেকে ঝুঁকে দেওয়া। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আছে হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিমাস সালাম, ওনারা দুইজন যখন কুরবানি করার জন্য সন্তানকে ইসমাঈলকে, ইব্রাহিম আলাইহিস সালাম পূর্ণ রেডি হয়েছে, উপর করাইছে, গর্দানের মধ্যে ছুরি রাখছে, বাবা জবাই করতে রাজি, ছেলে জবাই হতে রাজি। তখন কোরআনে আছে আল্লাহ তাআলা বললেন ফালাম্মা আসলামা, এই দেখো বাবা পুত্র ইসলাম আনলেন, ইসলাম মেনে নিলেন, অর্থাৎ আমার কাছে নিজেদেরকে সমর্পণ করলেন। তাহলে ইসলাম এই শব্দটি ইব্রাহিম এবং ইসমাঈলের ওই আচরণের মধ্যেও আল্লাহ তাআলা ব্যবহার করেন। এরপরে দেখেন কোরআনুল কারীমে আরো আছে, ইব্রাহিম আলাইহিস সালাম উনি আল্লাহর কাছে দোয়া করছিলেন, আল্লাহ আমার বংশধর কিয়ামত পর্যন্ত আপনি একটা গ্রুপ আমার বংশধর এভাবেই রাখবেন, অমিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, আমার বংশ যেন কখনোই সকলেই কাফের এমন না হয়, সকলেই বেঈমান হয়ে গেছে, আমার বংশের একজনও ইমানদার নাই এমন যেন না হয়। আল্লাহ আমি আপনার কাছে আবেদন, সর্বযুগে কিয়ামত পর্যন্ত আমার বংশধারা থেকে উম্মতে মুসলিমা, মুসলিম একটি সম্প্রদায় আপনি চালু রাখেন। এতে বোঝা গেল ইব্রাহিম আলাইহিস সালামও আল্লাহ তাআলার কাছে ওনার জামানার পর থেকেই সবার ক্ষেত্রে সর্বজমানার জন্য মুসলিম একটা সম্প্রদায় আল্লাহর কাছে চাইছেন। তাহলে বোঝা গেল ইব্রাহিম আলাইহিস সালামের পরে আমাদের নবীর আগে এই মাঝের যারা আল্লাহকে মানছে, আল্লাহর হুকুম মানছে, নবীদেরকে মানছে, তারাও ইসলামের অনুসারী। কিসের অনুসারী বলেন? এটাও ইসলাম। তাহলে সর্বযুগে, সহজ কথা হলো সর্বযুগে আল্লাহ কর্তৃক মনোনীত যেই বিধান, যেই শরীয়ত, সেটা যেই নবীর উপরেই দেখ, সেটাকে ইসলাম বলা হয়। এবার আসেন আমাদের বর্তমান আমরা যে ধর্ম ইসলাম, সেটা কি? আল্লাহ তাআলা হাদিসের মধ্যেও আছে, আল্লাহ তাআলা ইতিপূর্বে যত নবী এবং যত রাসূল প্রেরণ করেছিলেন আমাদের নবীর আগে, প্রত্যেকেই আঞ্চলিকভাবে নির্দিষ্ট একটি সীমা রেখার জন্য ওনারা ছিলেন নবী। তাহলে ওই সীমানায় ওনারকে আল্লাহ তাআলা যেই বিধান দিছেন, ওইটাও ওই সময়ের ইসলাম। এরপরে যখন কিছুদিন পর আরেকজন নবী আসছেন, হয়তো ওই সম্প্রদায়ে আসছেন অথবা ভিন্ন সম্প্রদায়,
ওনাকে আল্লাহ তাআলা যে বিধান দিছেন সেটা ওই সময়ের ইসলাম। এইভাবে আল্লাহ তাআলা আল্লাহর বিধানের বাণী খণ্ড খণ্ড আকারে প্রেরণ করতে করতে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পর্যন্ত পৌঁছলেন। এর আগে ইসলাম সীমারেখা ভিত্তিক ছিল আল্লাহর পক্ষ থেকে, কখনো এখানে, কখনো ওইখানে, কখনো ওইখানে। যেখানেই নবী আছে আল্লাহ তাআলা ওনার কাছে যে বিধান দিয়েছেন ওটাই ইসলাম। কিন্তু যখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন তো আল্লাহ তাআলা উনাকে পাঠালেন পুরা পৃথিবীর জন্য, সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য। নবীজি বলেন আগের নবীরা তাদের কওমের জন্য ইউবাসুন নবিয়্যু ইলা কওমিহি খাসসাতান ওয়া বুইসতু ইলান নাসি কাফাতান। আগের নবীদেরকে তাদের নির্দিষ্ট কওমের জন্য পাঠানো হতো, আর আমাকে সমস্ত মানুষের জন্য পাঠানো হয়েছে। নবীজি বলছেন, কোরআনে আল্লাহ তাআলা বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস। হে নবী, আপনাকে আমি রাসূল বানিয়েছি কাফাতাল লিন্নাস, সমস্ত মানুষের জন্য। কোরআনে আরো আছে, নবীকে আল্লাহ তাআলা বলেন কুল, হে নবী আপনি বলেন ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে লোক সকল, আমি তোমাদের সকলের জন্য রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল। তাহলে কি বোঝা গেল? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা বিশ্ব মানবতার জন্য তিনি রাসূল, তিনি নবী। তাহলে অতএব আমাদের নবীর সামনে যখন আল্লাহ তাআলা শরীয়ত দিলেন, কোরআন দিলেন, 23 বছরে বিধিবিধান দিলেন, তো এইটা এখন এটাই ইসলাম। আমি তো বলে আসছি যে প্রত্যেক জামানায় যেই নবী তার উপরে আল্লাহর যেই বিধান ওইটার নামই কি? ইসলাম। এখন যেই নবী উনি তো কোনো অঞ্চলে না, আর আমাদের নবী যখন পৃথিবীতে নবী তখন কোথাও আর কোনো নবী ছিল না, উনি একমাত্র নবী। গোটা পৃথিবীতে আল্লাহ তাআলা যেই বিধান এখন দিলেন, এখন গোটা পৃথিবীর ইসলাম এটাই মুহাম্মাদুর রাসূলুল্লাহর ইসলাম, যেটা নবীজির কাছে যেটা, এটাই ইসলাম, এটাই ওয়াহি, এটাই বিধান, এটাই আল্লাহ তাআলার পক্ষ থেকে। এখন আর ইহুদিদের কাছে যদি কিছু থাকে সেটাও মুলতবি, খ্রিস্টানদের কাছে যদি কিছু থাকে সেটাও মুলতবি, কারো কাছে যদি কিছু কোরআন বাদ দিয়ে, হাদিস বাদ দিয়ে, নবীজির মাধ্যম হয়ে ছাড়া অন্য মাধ্যমে যদি কিছু থাকে সব বাতিল, সব স্টপ, বন্ধ। সারা পৃথিবীর জন্য ইসলাম একটাই এখন, কারণ যেহেতু আর কোন অঞ্চলে নবী নাই, ছিল না, থাকবেও না, আসবেও না। এ কারণে গোটা পৃথিবীর জন্য এখন মতবাদ, মতাদর্শ, চিন্তা, চেতনা সবকিছু একটাই, সেটার নাম ইসলাম। ইসলাম কোনটা? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরে আল্লাহ থেকে যা বুঝাই দিয়েছেন, কোরআনের আলোকে, সুন্নতের আলোকে, হাদিসের আলোকে, সবটা ইসলাম। এখন আর এজন্য ইহুদিরা, খ্রিস্টানরা, যে গোটা ইউরোপ তারা খ্রিস্টান, ইসরায়েল তারা ইহুদি, আর অন্যদের কোনো ধর্মগ্রন্থই নেই, মানে ঐশী। হিন্দুদের কাছে কোনো আসমানি কিতাব নেই, তাদের নিজেদের রচিত আছে। জরথুস্ত একজন পারস্যের ছিলেন, তার মতবাদ আছে, সেটা তার নিজের, অনুসারী আছে তার। এরপরে বৌদ্ধ,
গৌতম বুদ্ধের অনুসারী। এটা তাদের নিজের বানানো, মানে তার স্বরচিত নিজের লেখা। জৈন ধর্ম আছে, হিন্দুদেরই একটা শাখার মতো, ওদের ধর্মগুরু এদের নিজেদের রচিত এগুলো। আর এটা ছাড়া, ধর্মের নাম ছাড়া এমনও আরো অনেক মতবাদ আছে ব্যক্তি কেন্দ্রিক, অমকের এটা থিওরি মতবাদ এগুলো, অথবা কোনো সম্মিলিত সংস্থা, দেশ, কোম্পানি কোনো প্ল্যাটফর্মে একসাথ হইয়া পৃথিবীর জন্য, মানুষের জীবন চলার জন্য দিক নির্দেশনা সব বাতিল, সবই অগ্রহণযোগ্য। দুনিয়া চলবে, আখেরাতে টিকবে না। জাতিসংঘের কোনো নিয়ম আখেরাতে টিকবে না, আমেরিকার কোনো নিয়ম আখেরাতে টিকবে না, বাংলাদেশের কোনো নিয়ম আখেরাতে টিকবে না। গোটা পৃথিবীর কোনো ব্যক্তি, কোনো বুদ্ধিজীবী, কোনো দার্শনিক, কোনো গবেষক, কোনো চিন্তাবিদ, কোনো সমাজ সংস্কারক, কোনো রাজনীতিবিদ, কারো কোনো দর্শন, গবেষণা, চিন্তা এটা টিকবে না। টিকবে শুধুই ইসলাম, কোরআন, হাদিস। এটা আল্লাহ তাআলা এখানে বলছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম। আজকের পৃথিবীতে এটাই ইসলাম। এই কোরআন যেটা বলে, সুন্নাত যেটা বলে, রাসূল যেটা বলছে, এটাই ইসলাম। এটাই ধারাবাহিক এই পর্যন্ত চলতে চলতে এখন আইসা আর রদ বদল কিছুই নাই। কারণ যেহেতু আল্লাহ তাআলা বলেই দিছেন তিনি খাতামুন নবিয়্যিন, আখিরি নবী, অতএব আর নবীও নাই। এই কারণে শেষ জামানায় হযরত ঈসা আলাইহিস সালাম আসমান থেকে আসবেন। হাদিসে আছে ওনার নবুয়তের, নবী যে উনি, এই পরিচয় থাকবে, মানে উনি যে নবী এটা ঠিক আছে, নবীর থেকে বাদ না, কিন্তু নবীও থাকার পরেও উনি অনুসরণ করবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত। উনি উম্মত হয়ে যাবে না, অনুসারী। উনি নবী, কথা বোঝেন নাই, কিন্তু নিয়ম মানবে কার? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভারতের প্রেসিডেন্ট বাংলাদেশে আসলে উনি বাংলাদেশের প্রেসিডেন্ট না, কিন্তু উনি প্রেসিডেন্ট ঠিক আছে, কিন্তু নিয়ম মানবে উনি এদেশের নিয়ম, বাংলাদেশের নিয়ম। এটা আর কি, উনি নবী তো ঠিক আছে, কিন্তু নিয়ম মানবে, শরীয়ত মানবে আমাদের নবী। কারণ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে আল্লাহ যেই শরীয়ত দিছে, যেই বিধান দিছে, যেই দিন দিছেন, এটার পরে আর কিছু নাই। এটার পরে কিয়ামত, এটার পরে আখিরাত, এটার পরে পরকাল। এজন্য আমরা একবার একটা কিতাবে পড়ছিলাম, বড় সুন্দর কথা। আমাদের একটা বড় সৌভাগ্য, আমরা যারা শেষ জামানার উম্মত, নবীজির উম্মত, আল্লাহ তাআলা আমাদেরকে একটা ইজ্জত দিছে। সেটা কি? আল্লাহ বলে আগের যত কওম, আগের নবীদের সম্প্রদায় নাফরমানি করছে যারা, যুগ যুগ ধরে আমি আল্লাহ তাদের নাম আমার কিতাবে বলে তাদের আলোচনা, তাদের প্রতি ঘৃণা দুনিয়াতেই প্রচার করাইছি, কাফেরের, নাফরমানের। কিন্তু তোমাদের আখিরি জামানার যারা নাফরমান, এখান থেকে জাহান্নামী হইল, এরপরেও এই পৃথিবীতে কারো কাছে আর তোমাদের আলোচনা হবে না, কারণ তোমাদের ফয়সালা সরাসরি হাসরের মাঠ। ওইখান থেকেই তোমাদের ডাইন বাম দুই দিকে যাও। আজকে তো আমরা জানি ফেরাউনের নাম, কারুনের নাম, হামানের নাম, সাদ্দাদের নাম, কিন্তু ওয়াহী নাজিল হওয়ার পর, কোরআন নাজিল শেষ হওয়ার পর, এখন আর পৃথিবীতে এই নবীজির ইন্তেকালের পরে এই বর্তমান পর্যন্ত এই টাইমটার ভিতরে কারুন মার্কা কেডা, ফেরাউন মার্কা কে,
এরকম ফিক্সড করে আপনি তো আর কাউরে বলতে পারতেন না। এটা না কইতেন পারবেন তার আচরণ এরম, তার মনও এরম, কিন্তু এইতে এরকম এটার কারণ ওয়াহিজে নাই। এজন্য আল্লাহ তাআলা বলেন, আমি যে কথাটা এখন বুঝাইতে চাচ্ছিলাম, কেন বললাম আয়া, আল্লাহ তাআলা বললেন ইসলাম ব্যতীত অন্য কিছুই আমি গ্রহণ করব না, মানে কোরআন ব্যতীত, সুন্নাত ব্যতীত, হাদিস ব্যতীত, আর আখিরাতে ক্ষতিগ্রস্ত। এজন্য আমার উদ্দেশ্যে কথা বলা, জীবন চলার পথে দুইটা দিক। একটা দিক হলো আপনারা যারা, আমরা যারা দুনিয়া নিয়েই সন্তুষ্ট হয়ে গেছি, আমাদের কোনো টেনশন নাই, আমাদের এত বাস বিচার এটা নিয়ে আর এত টেনশন করার দরকার নাই। আমরা যারা মনে করছি আখিরাত, পরকাল, কবর, মিজান, হাসরের মাঠ, ওটার জন্য খুব বেশি আলাদা করার কিছু নাই, এটা এমনি এমনি একটা কিছু হইলে হইব, না হইলে নাই। এটা যদি এরকম মনে করেন কেউ, বা মনে করি আমরা, তাইলে দুনিয়া নিয়ে যাদের, আমার ফিকির একটাই, আমার বিবি, আমার ছেলে, আমার মেয়ে, আমার বিল্ডিং, আমার ব্যবসা, আমার মেল ফ্যাক্টরি, আমার জমি, আমার গাড়ি, আমার দোকান, আমার ব্যবসা। এখন আর কোথায় কি হবে, পরে কি হবে, আগে কি হবে, এত কিছু খুঁজার দরকার নাই। এগুলো ঠিকঠাক মতো চালাইতে হলেও তো বহুত কিছু। এইটা যার বুঝ দুনিয়া রাত দিনের, তার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। উনি নিশ্চিন্ত যে আমনে আরামসে নিশ্চিন্তে ভাত তরকারি চাল ডাল খানা খাদ্য, হ্যাঁ, বিয়া শাদি যা মন চায় তা করেন, কারণ আপনি তো আর নিতেন না এরপরের থেকে কিছু, আপনি যা নিছেন এখন, তাই তো আর কোনো পেরেশানি নেই। কিন্তু পেরেশান হইল আমাকেও যারা দিল থেকে মানি, কবর আছে, আখিরাত আছে, বিচার আছে, হাসরের মাঠ আছে, এটা যারা আমরা অন্তর থেকে মানি, বিশ্বাস করি, ঝামেলা আনবো। আমরা অনেক কিছু বাচ্চা চলতে হয় এই কারণে, নাইলে তো হালালেও সুদ, ঘুষ, মিথ্যা, ডাইনে বামে উর্ফে নিচে যেমনে পারি এমনি কামাই করতে পারতাম, এমনি দুনিয়া উপভোগ করতে পারতাম। বিশ্বকাপ ফুটবল খেলা চলতেছে, লাখ লাখ মানুষ দেখতেছে, আমারও তো খুব মন চায়, আমারও তো দিল চায়, আমি মানুষ না, আমার ভেতরেও তো শাহওয়াত আছে। গ্যালারির মধ্যে সুন্দরী নারী নাচে, লাফায়, ফুর্তি করে, তা আমারও দেখতে ভাল লাগবে, কিন্তু আমি যে আটকে আছি, এজন্য পারি না। আমার যে ওই আখিরাত বিশ্বাস করে আছি, পরকাল কলিজার মধ্যে আছে, এ কারণে না আটকায় গেছে। নাফরমানের তো কোনো আটকায় না, পাপীর তো কোনো আটকায় না, বেহায়ার তো কোনো আটকায় না, তার তো কোনো অসুবিধা নেই। সুদখোর, হারামখোর, তার তো কোনো আটকায় না, সে আরামসে দেদারসে সুদের টাকা নিতেছে, ঘুষের টাকা নিতেছে, হারামের টাকা নিতেছে, কোনো টেনশন নাই, চেহারা হাসতেছে, খাইতেছে, ফুর্তি করতেছে। এটা যে হারাম, এটা যে গুনাহ, এটা যে অবৈধ রোজগার, এটার কারণে যে আখিরাতে জাহান্নামে যাবে, এই চেহারাও নেই। বেপর্দা মহিলা, বেটির কোনো অনুভূতি নাই, বেটির কথা হইল রঙের রসে দুনিয়া, এইটার মধ্যে যে দুর্ভোগ করতে পারি, দুনিয়া খা, এটাই দুনিয়া। কিন্তু না বাপ, যার কলিজায় আখিরাত আছে সে এই তামসা করে না, এই তামাশা করে, রং তামাশা আর ফুর্তি, এই উল্লাস আর এই আনন্দ একেবারেই ক্ষণিকের, একেবারেই ক্ষণিকের, একদমই সামান্য। আখিরাত নিশ্চিত, পরকাল নিশ্চিত। আর পরকালের মুক্তির জন্য, পরকালের স্থায়ী শান্তির জন্য আপনাকে অবশ্যই ইসলাম মানতে হবে, কোরআন মানতে হবে, সুন্নত মানতে হবে।
দাড়ি রাখবেন না, ধরা খাবেন। বিড়ি সিগারেট খাচ্ছেন, ধরা খাবেন, কোনো সন্দেহ। এখন ভাত খাইতেন পারবেন, আটকাইতে না, এখন সমস্যা হইত না। এখন ঘুম উঠলে ঘুমাই, এখন অসুবিধা হইত। অন বিয়েও করতেন পারবেন, এটাও আটকাইতেন, জীবুত হইব, সবই ঠিক আছে, কিন্তু আখেরাতে আটকায় যায়। চুরি ডাকাতি আখেরাতে আটকায় যাবে, মদ জুয়া আখেরাতে আটকায় যাবে, সুদ ঘুষ আখেরাতে আটকায় যাবে, যুবকদের লাম্পট্য আখেরাতে আটকায় যাবে। এখন তো বাম্পার চুল, মনে করে কি সুন্দর লাগে, আসলে যে ছাগলের মতো লাগে এটা তো আর বুঝে না। ছাগলও এত সুন্দর, ছাগল আরো সুন্দর, ছাগলও এত কোনো সময় চুলের এলোমেলো করে রাখে। মুসলমানের ছেলে চুল খারাপ বা পাগল আর কি, মাতাল মাতাল। ফ্যাশন বলতে ন্যূনতম এটার ভিতরে কিছু নেই, এটা একেবারে সম্পূর্ণ অসুস্থ কুরুচি, যার তার চুল এরকম খাড়াখুড়া, একেবারে নিম্ন রুচি, যা তার লো লো পজিশন, ভদ্র সভ্য চরিত্রবান বিবেকবান, তার চুল স্বাভাবিক থাকে। দুনিয়া তো ভোগ করা যায়, আখেরাত আটকে যাবে। এজন্য আমার এটাই কথা, কোরআন এবং সুন্নাত, ইসলামের বিধান, আল্লাহর বিধান, শরীয়তের বিধান আমিও মানা দরকার, আপনারাও মানা দরকার। তাইলে ইনশাআল্লাহ আখেরাতে নিরাপদ থাকবেন। আখেরাতে আটকায় গেলে স্থায়ী আটকা, আখেরাতে বাইচা গেলে স্থায়ী বেঁচে যাওয়া। এখন দুনিয়ায় দুঃখেরও শেষ, সুখেরও শেষ আছে। আমি তো কত বলি, বাসর রাতও ভোর হয়, জেলখানার রাতও ভোর হয়, হসপিটালে যার রাত কাটে তার রাতও ভোর হয়, মদের আড্ডায় যে রাত কাটায়, জুয়ার আড্ডায়, নারীর আড্ডায়, তারও রাত ভোর হয়। দুনিয়া থাকে না, স্থায়ী না, কিন্তু আখেরাত স্থায়ী, আখেরাত টেকসই। অতএব আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আখেরাত আর পরকালের ফিকিরে কোরআন সুন্নাহ মোতাবেক ইসলাম মানার তৌফিক দান করেন। আমিন। সুবহানাল্লাহ।